গোপী জানব জয় রাধা গোপী জানব জয় রাধা মাধব কুঞ্জ বিহারি গোপী জানবল गिरिवरधारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जय राधा माधव अष्टसखी वृंद की जय जय महापुर चंद्र की जय जय निताई गौर प्रेमानंद हरे हरे बोल जय श्री प्रभुपाद जय प्रभुपाद गुरु महाराज की जय हरे कृष्ण সকল আচার্য বৃন্দের শ্রীচরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম নিবেদন করি। আচ্ছা আমরা মঙ্গলাচরণ সেরে নিই। সবাই পার্টিসিপেট করো, আমরা মঙ্গলাচরণটা সেরে। ওম অজ্ঞানতিমিরন্ধস্কারঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले शरणं रूपं गदामह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देहाहं श्रीगुरुं श्रीयुतपादकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथन्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च
पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गणतिषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपषड्पकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्ववाणीनुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र शुभ्रं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाशक्ति गौरवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं भद्रेश नित्यं भगवत सेवया भक्ति उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौ प्रेमानंदे हरि हरि बोल। আচ্ছা, অনেকগুলো মূর্তি আমি অনেকদিন ধরে মিস করছিলাম, মনে হয় তাদের পরীক্ষা চলছিল, আজকে আবার দেখতে পাচ্ছি তাদেরকে। মনে হয় পরীক্ষা সব ওভার হয়ে গেছে, তাই না? এখন মোটামুটি নিশ্চিন্ত লাইফ কাটাচ্ছ নতুন ক্লাসে উঠে, তাই তো? যাই হোক, তার মধ্যেই আমাদের স্পিরিচুয়াল প্র্যাকটিস চলুক। হ্যাঁ, আর সবার মোটামুটি ভক্তি জীবন কেমন চলছে? মানে এডুকেশনাল লাইফ ছাড়াও, একাডেমিক লাইন ছাড়াও, অন্যান্য মানে ভগবানের সেবা পূজা, ভগবানের সাধনা, জব কেমন চলছে? সব ঠিকঠাক? ওয়েল অ্যান্ড গুড। ওকে। আচ্ছা, আমি যে আজকে রাধা মাধব টা করলাম, ভজনটা, আমি না আজকে মনে মনে কিন্তু একটা অন্য সুর ভেবেছিলাম, কিন্তু করতে গিয়ে দেখলাম সেই পুরোনো সুরটাতেই আবার করলাম। একটা অনুভূতির কথা আর কি তোমাদেরকে বলতে চাই, সেই জন্যই কথাটা উত্থাপন করলাম। তার মানে একটা হয় কি, আমার একটা অবচেতন মন কোথাও যেন ওই সুরটাই খোঁজে যেটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আমি ফোর্সফুলি অন্য সুর আনতে চাইলেও হয়তো স্পন্টেনিয়াসলি আমার মধ্যে আসছে না, জোরপূর্বক আনতে হবে। কিন্তু যদি দেখি স্বতঃস্ফূর্ত অভিব্যক্তিতে আমার কিন্তু ওই সুরটাই চলে আসে। তো এই কথার পরিপ্রেক্ষিতে আমি এটাই তোমাদেরকে জানতে চাই তোমাদের কাছে, তো তোমাদেরও কি নিজস্ব কোনো সুর আছে যেটা যেটা দিয়ে ভগবানকে ডাকলে মনে হয় বেশি ভালো লাগে, বা অ্যাপ্রোচিংটা অনেক বেশি মন থেকে হয়, যেন মনে হয় ভগবানের সঙ্গে আমি বেশি কানেক্ট করতে পারছি, এরকম কোনো সুর কি নিজেদের আছে? ধরো সাপোজ আমি এখনই হঠাৎ করে বললাম ঈশিতা তুমি একটা হরে কৃষ্ণ মহামন্ত্র করো। তো তোমার কোন সুরটা বেরিয়ে বেরিয়ে আসবে হঠাৎ করে যদি কেউ তোমাকে বলে তুমি হরে কৃষ্ণ মহান মন্ত্র করো? এরকম নিজস্ব নিজস্ব সুর কি আছে যে যেটা দিয়ে আমি ভগবানের সামনে পড়লে পরে আমার যেন মনে হয় ভগবানের সঙ্গে আমার কানেকশনটা অনেক বেশি সুন্দর হচ্ছে, মানে খুব সুন্দর লাগে, একটা ফিলিংসটা নিজেকে বেশ এটা উৎফুল্লিত লাগে, তাই না? তো সেই জন্যই বলি, তোমরা কিন্তু নিজেরা নিজেরা অলরেডি প্র্যাকটিসিং শুরু করে দাও। কেন বলছি? এই গরমকালটা এলেই একটা কিসের কথা মনে পড়ে বলতো? একটা বিশেষ একাদশী, সারাদিন ধরে উপবাস, রাত্রিবেলা রাত্রি জাগরণ, ভক্ত সঙ্গে হরিকথা, হরিবাসর, হ্যাঁ, পাণ্ডব নির্জলা একাদশী সাধারণত এই মে জুন মাসেই কিন্তু পড়ে, তাই না? তো তোমরা তার জন্য প্রিপারেশন শুরু করে দাও, অলরেডি গরম পড়ে গেছে, বৈশাখ চলে গেলেই আমাদের পাণ্ডব নির্জলা একাদশী আসন্ন। তো আগের বছরে যারা যারা পারফর্ম করেছিলে, ঈশিকা করেছিলে,
সঞ্চয়িতা করেছিল, শ্রেয়া করেছিল, সৌম্য করেছিল। এবছর আমরা ওদেরকে তো পাবোই, আরো কিছু নতুন মুখ দেখতে পাবো তো। এবছরের জন্য প্রাপ্তি রেডি, এবছরের জন্য প্রাপ্তি রেডি, নীলাদ্রি রেডি, সহেলি, উর্ণিমালা কই? উর্ণিমালা তো শুধু রাধা মাধবী দেখতে পাচ্ছি, উর্ণিমালা শ্রীবদন খানা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের স্বপ্ননীল রয়েছে, স্বপ্ননীল। স্বপ্ননীল কোথা থেকে বলছো শোনা? তুমি কোথা থেকে আমাদের সঙ্গে কানেক্ট করছো আমি জানতে পারি কি? হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা, দণ্ডবত প্রণাম। তুমি কোথা থেকে বলছো? কোনো কারণে ওর সঙ্গে আমাদের টাওয়ারের গন্ডগোল আমি হচ্ছে হয়তো। ভুবনেশ্বরে থাকি। কোথায় থাকো শোনা? ভুবনেশ্বরে। ও আচ্ছা, হরি বল। দেখো কত দূর থেকেও আমাদের সঙ্গে রয়েছে। বাহ। তো এবারে স্বপ্ননীলও রেডি থাকবে আমাদের পাণ্ডব নির্জলা একাদশীর জন্য। স্বপ্ননীলদের স্লটটা, ছোট্ট বাচ্চাদের স্লটটা আমরা আগে আগে রাখবো, হ্যাঁ। 12টার মধ্যে আমরা তাদেরকে ইনভলভ করিয়ে দেবো। একটা সেবা অপরচুনিটি পেলে আমাদের সবাইকে সেবাটা ধরতে হবে, তাই তো? আর সেবা যাতে সুন্দর করে হয়, ভগবানকে শোনাবো আমরা, ভক্তদের শোনাবো আমরা। তো এটা কিন্তু অবভিয়াসলি একটা সেবা। আর সেবার মধ্যে আন্তরিকতা কিভাবে আসবে? যত আমরা প্র্যাকটিস করবো, প্রস্তুতি। সেটা তোমরা ভগবানের কোনো লীলা কাহিনী বলতে পারো, কোনো গান করতে পারো, ইভেন তোমরা কোনো নাচও করতে পারো, যেটা তোমরা ভিডিও আগের থেকে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। সেটা আমরা কিন্তু, যদি আমাদের দ্বারা সিলেক্টেড হয় আর কি, যারা সিনিয়র ডিভোটি যারা আছেন এইসব ব্যাপারে, তাদের দ্বারা যদি সিলেক্টেড হয় তাহলে কিন্তু আমরা ওই রেকর্ডিং নাচটা বিশেষ স্লটে আমরা রেখে ওটা দেখাবো। ঠিক আছে? তো হরি বল। তাহলে আজকে আমরা গুরুপাদ পদ্মে আমার দণ্ডবাদ প্রণতি নিবেদন পূর্বক আজকে আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি, হ্যাঁ। হুম। তো সামনে আমাদের কি, সামনে কি আসছে? ভক্তরা তো একটা অনুষ্ঠান গেলে আরেকটা অনুষ্ঠানের জন্য ওয়েটিং ওয়েটিং থাকে। কি আসছে সামনে আমাদের? সামনে আমাদের অক্ষয় তৃতীয়া আসছে। সামনে আমাদের, হ্যাঁ, সামনে আমাদের কি আসছে? চন্দন যাত্রা আসছে। ভগবানকে শীতল করবার টাইম। কত সুন্দর সেবা, কি সুন্দর সেবা না? আমরা সবাই প্রতিদিন যত ব্যস্ততায় থাকুক, যতই পড়াশোনার চাপ থাকুক না কেন, আমরা একটু ভগবানের কপালে কি ডার্মিকুল মাখিয়ে দেবো, চন্দন মাখিয়ে দেব। হ্যাঁ, একদম সুন্দর করে কর্পূর দিয়ে চন্দন ঘষে ভগবানের চরণে, ভগবানের কপালে সুন্দর করে চন্দন লেপে দেবে। আর চন্দন লেপতে লেপতে গান করবে। ভগবান কিন্তু গান ভীষণ পছন্দ করেন, ভজন ভগবান ভীষণ পছন্দ করেন। হ্যাঁ, রাধা মাধবকে যখন তুমি ভাবো তো তোমরা, রাধা মাধবকে যখন আমরা চন্দন লেপন করব, সেই সময় আমি যদি গাই, রাধা কৃষ্ণ কানো মোর সিংহ যুগল আরতি করি। কৃষ্ণ, রাধা কৃষ্ণ কানো মোর যুগল কিশোর, জীবনের মরণের গতি আর নাহি মোর, জীবনের মাতাজি শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না বাবা? সবার এক সমস্যা হচ্ছে। ওকে ওকে, দাঁড়াও আমি তাহলে একটু হেডফোনটা কানেক্ট।
তাহলে আমরা যদি রাধা মাধবকে চন্দন লেপন করতে করতে যদি আমরা গান গাই, তাহলে সেটা ভগবানের কাছে কত প্রিয় হবে, তাই না? ভগবানের কাছে, থ্যাংক ইউ মাতাজি। তাহলে ভগবানের কাছে সেটা কতটা আনন্দের হবে, তাই না? আসলে কি বলতো, ভগবানের সেবায় যখন দেখবে আমরা নিজেরা আনন্দ পাচ্ছি, তার মানে কি বলতো, এটা কি ইন্ডিকেট করছে? আসলে যে আমরা ভগবানকে সেবা দিই, সেটার উদ্দেশ্য কি? নিজেরা আনন্দ পাওয়া? কোনো কারণে মনে হয় টাওয়ারের গন্ডগোল হচ্ছে কিনা আমি ঠিক বুঝতে শোনা যাচ্ছে? অ্যাম আই অডিবল? হ্যাঁ, স্বপ্ননীল শোনা যাচ্ছে, বাকিরা তো সব ব্ল্যাঙ্ক লাগছে কেন? শোনা যাচ্ছে? তোমরা একটু আনমিউট করে কেউ একজন বলো তো শোনা যাচ্ছে কিনা। স্বপ্ননীল তো হ্যাঁ মাতাজি শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে, ঠিক আছে বাবা, ঠিক আছে, হরে কৃষ্ণা। আচ্ছা, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে সেবা দিচ্ছি ভগবানকে, তো আমাদের উদ্দেশ্য কি? নিজেরা আনন্দ পাওয়া? আমার আনন্দ লাগছে, আমার আমার মনে হচ্ছে বেশ পুলকিত, খুব আনন্দ লাগছে, এটাই কি আমাদের উদ্দেশ্য? না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে আনন্দ দেওয়া। হ্যাঁ, এবং ভগবান আনন্দ পাচ্ছে কিনা সেটার ইন্ডিকেটর হিসাবে হচ্ছে আমার মধ্যেও আনন্দ জাগাচ্ছে কিনা। অর্থাৎ আমি হর্ষিত হচ্ছি কোন সময় বলতো? আমি কিন্তু নিজের ইচ্ছা হর্ষিত হচ্ছি না, আমি কিন্তু নিজের ইচ্ছা পুলকিত হচ্ছি না, আনন্দিত হচ্ছি না। আমি যে সেবাটা রাধা মাধবকে দিচ্ছি, সেই সেবায় তিনি আনন্দ পাচ্ছেন, সেই জন্য হয়তো আমার মধ্যে সে আনন্দের বহিঃপ্রকাশটা ঘটছে। কাজে আমার উদ্দেশ্য থাকবে তাকে সেবা দেওয়া, যুগলকে সেবা দেওয়া। যুগল আমার সেবায় তুষ্ট হলে তখন আমার মধ্যে পুলক সৃষ্টি হবে, তাতে আমি বলি, ইহ কি ভালো লাগলো, আজকে চন্দনটা লেপে না কি আনন্দ লাগলো, তাই না? তো অক্ষয় তৃতীয়ার আগেও, চন্দন যাত্রার আগেও আমাদের কি আছে? আমাদের আপকামিং হচ্ছে বৈশাখ মাস। বৈশাখ মাস 15 তারিখ থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে কি? আমাদের 14 তারিখ থেকে, এবারে বোধহয় 14 তারিখে পড়েছে, আমাদের শুরু হয়ে যাচ্ছে কি তুলসী সেবন মাস, তাই না? তুলসীকে মাতাজি জল দিতে হবে। হ্যাঁ, শুধু জল কেন, তুলসী দেবীর পরিক্রমা বাড়াতে হবে, তুলসী দেবীকে জলের ঝরা দিতে হবে, তাই না? পূর্ণিমালা দিতে হবে তো, কলসি বেঁধে। হ্যাঁ, কলসি বেঁধে তা দিয়ে দুব্বো ঝুলিয়ে দিতে হবে ফুঁকো দিয়ে, সেখান দিয়ে ঠান্ডা জল, মাঝে মাঝে জলটা পাল্টে দিতে হবে, তাই না? কারণ এখন কি সিজন চেঞ্জ হচ্ছে তো, আমাদের বসন্ত থেকে আমরা এখন গ্রীষ্মে প্রবেশ, অলরেডি আমরা গ্রীষ্মে প্রবেশ করে গেছি, শাস্ত্র অনুযায়ী আমরা এখনো গ্রীষ্ম আমাদের আসছে। হ্যাঁ, আমরা আগে ছোটবেলায়, পূর্ণিমালা তো এখনই ছোটবেলা, তোমাদের তো এখনই ছোটবেলা, আমাদের ছোটবেলায় বলি, আমরা না ওই 25শে বৈশাখ, 9ই মে যখন আসতো, আমাদের সেই ফুলের হেয়ার ব্যান্ড আর ওই মায়ের শাড়ি কুচি করে পরিয়ে দিয়ে স্টেজে তুলে দিয়ে যখন নাচ করতে বলা হতো 25শে বৈশাখে, বাঙালির একটা ক্রেজ আছে না 25শে বৈশাখ নিয়ে, তো তখন আমরা গান গেয়ে গ্রীষ্মকে আনতাম, এসো হে বৈশাখ এসো এসো। আর এখন তো মানে এখনই যেন মনে হচ্ছে তুমি যাও বৈশাখ, তুমি যাও যাও, এখনই যা গরম পড়ে গেছে আমাদের কলকাতায়। তো যাই হোক, আহ সেই তুলসীকে সেবা দিতে হবে, ঝরা দিতে হবে, হ্যাঁ। আর তুলসীর 5টা মন্ত্র আছে, কিন্তু তুলসী সেবায় আমাদের 5টা মন্ত্র ভীষণ ইম্পর্টেন্ট। আমার মনে হয় তোমরা দুটো তিনটে তো জানোই, সেটা হচ্ছে, একটা হচ্ছে তুলসী প্রণাম মন্ত্র, ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তাই নমো নমঃ। আরেকটা মন্ত্র কি খুব কমন, প্রতিবার আরতির পরে ঘুরে ঘুরে প্রদক্ষিণ মন্ত্র, জানি কানি চ পাপানি ব্রহ্ম হাতাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণা পদে পদে। তোমরা প্রত্যেকে তুলসী প্রদক্ষিণ করো তো প্রতিদিন? প্রতিদিন চলে কতবার? মিনিমাম কতবার? 4 বার?
মিনিমাম 4 টাইমস। মাতাজি আমি তো অবশ্যই রোজ করবে। রাত্রি 10 বার করে করি। 10 বার? এ উর্মিমালা মাথা আমি ঘোরাবে। সবার জন্য ঘুরি। থ্যাংক ইউ। হ্যারি বল। দেখো, বৈষ্ণব সেবার মানসিকতা থাকতে হয়। হ্যাঁ, পূর্ণিমালার কাছ থেকে আমরা শিখলাম শুধুমাত্র মাতাজি নিজের মঙ্গল চিন্তা নয়, নিজের পারমার্থ। হ্যাঁ স্বপ্ননীল, বলো। আমি রোজ রোজ সন্ধ্যা আর নরসিংহ আরতি করি। হরি বল। তাহলে তো একদিন স্বপ্ননীলের কাছ থেকে আমরা ক্লাসে বসেই নরসিংহ আরতি শুনবো। হ্যাঁ, সবাই শুনবে তো? শুনতেই হবে কিন্তু। একদম স্বপ্ননীল, আমরা কিন্তু তোমার কাছে অনুরোধ করছি, আবদার করছি, তুমি আমাদের একদিন নরসিংহ আরতি শোনাবে, ঠিক আছে? হরি বল। আচ্ছা, তো আরেকটা তুলসী মন্ত্র কি? তুলসীতে জলদান মন্ত্র জানো? জলদান মন্ত্র কে কে জানো? দেখি তো এখানে গুড গুড বাচ্চারা কারা কারা আছে। কৃত্তিকা, কৃত্তিকা জানে। কৃত্তিকা আনমিউট করে বলো তো শোনা, বলো হরে জলদান কৃষ্ণ মন্ত্র শুনি। মাতাজি। হরে ওম কৃষ্ণ। ओम गोविंद वल्लभां देवीं भक्त चैतन्य कारिणीं स्नापयामि जगद्धात्री कृष्ण भक्ति प्रदायिनी। হরি বল। অপূর্ব, দারুণ দারুণ, শিকারও জানা, ভেরি গুড। আচ্ছা, তুলসী চয়ন মন্ত্র কে কে জানো? অর্থাৎ তুলসী যখন আমরা প্লাক করি, যখন তুলি, তখন কোন মন্ত্র বলে বলে তুলতে হয়, কেউ জানো? তুলসী চয়ন মন্ত্র। আচ্ছা, এটাও মুখস্থ করে নেবে। হ্যাঁ, তোমাদের কিন্তু হোমওয়ার্ক এটা। হ্যাঁ, সামনে বৈশাখ মাস আসছে, তুলসী সেবার মাস আসছে। তুলসী দেবীকে চয়ন করবার সময় যে মন্ত্রটা বলতে হয় আমরা সব পেয়ে যাবো না ভট্টে, ঠিক আছে? 156 পেজ বোধহয়, 155, 56, 57 তিনটে পেজেই আছে তুলসী সেবা। তো এটা হচ্ছে ওম তুলস্যমৃত জন্মাশে সদাত্তং কেশব প্রিয়া কেশবার্থে চিনোমি তাং বরদা ভব শোভনে। এখানে শিবু দাস না শিলু দাস? শিলু দাস পার্পেল কালারের ড্রেস পরা, ও কিন্তু মুখে মুখে আওড়াচ্ছিল, তাহলে কেন হ্যান্ড রাইজ করলো না? আচ্ছা, পারলে তো আমাদের সঙ্গে শেয়ার করতে হবে, আমাদের কত ভালো লাগবে, আমাদের ছোট্ট বন্ধুরা পারে, তাই না? আচ্ছা, পরবর্তী হচ্ছে ক্ষমা প্রার্থনা। অর্থাৎ তুলসী যে আমি চয়ন করছি, যার জন্য তুলসী দেবীর আঘাত লাগতে পারে, আমার নখের খোঁচা লাগতে পারে, অনিচ্ছাকৃত হলেও তার আঘাত লাগতে পারে, কিন্তু তুলসী তো আমাদের প্রভুর, ভগবানের ভীষণ প্রিয়। তাই তুলসীকে, সত্যি কথা বলতে কি, তুলসীকে সেবা দেওয়ার কোনো যোগ্যতাও আমার নেই, এইরকম ভাব রাখতে হবে। তুলসী দেবী কৃপাপূর্বক যদি আমার গৃহ মন্দিরে যদি উনি পদার্পণ করেন, সেবা নেন, থাকেন, বর্ধিত হন, সেটা তার অহেতুকী কৃপা আশীর্বাদ। সেই জন্য আমাদের ক্ষমা মন্ত্রটাও শিখে রাখতে হবে। কি বলতে হবে ক্ষমা মন্ত্র জানো কেউ? চয়নদ্ভাব দুঃখং চ। হ্যাঁ শিলু বলবে, চলো বলো, আনমিউট করো। हरे कृष्ण माताजी दंडवत प्रणाम। হরে কৃষ্ণ, দণ্ডবত। चरणोदक दुःखं च जर्दा हृदि तद्भक्तते तत्सम जगन्नाथ तत्समस्य তৎক্ষমস্য জগন্মাতা। चरणोदक दुःखं च जर्दा हृदि तद्भक्तते तत्सम जगन्नाथ। আচ্ছা, ও শুরু করেছে খুব সুন্দর, ও লাস্টের লাইনটা একটু গুলিয়ে গেছে, আমি বলি তাহলে। বৃন্দা দেবী চয়নদ্ভাব দুঃখং চ যদহৃদি তব বর্ততে তৎক্ষমস্য জগন্মাতো বৃন্দা দেবী নমস্তুতে। কথাটার মানে কি? চয়নদ্ভব দুঃখং চ, চয়নের কালে, চয়নের সময়, তোমাকে যে প্লাকিং এর টাইমে যদি তোমার কোনো দুঃখ, আমি কোনো দুঃখ দিয়ে থাকি, আমার অনিচ্ছাকৃত হলেও যদি আমি তোমাকে কোনো দুঃখ কষ্ট আঘাত দিয়ে থাকি, তৎক্ষমস্য জগন্মাত, তুমি তৎক্ষণাৎ আমাকে ক্ষমা করবে, কারণ তুমি জগন্মাতা। তুলসী দেবী হচ্ছে জগতের মাতা। তৎক্ষমস্য জগন্মাত বৃন্দা দেবী নমস্তুতে, বৃন্দা দেবীকে পুনরায় নমস্কার জানানো হচ্ছে। কত সুন্দর না, শাস্ত্রে কত সুন্দর একটা মন্ত্রের মাধ্যমে, 2 লাইনের একটা মন্ত্রের মাধ্যমে আমরা কত সুন্দর করে অ্যাপ্রোচ করতে পারি, তাই না? এই যে আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি, এই কথাটা যখন আমি কৃষ্ণের কাছে গিয়ে বলি,
জাস্ট 3টে ওয়ার্ডে কথাটা, কিন্তু এটার মধ্যে যদি আমি ভাব মিশিয়ে দিতে পারি তাহলে এটার মূল্য কতটা বেশি হয়ে যেতে পারে। সেরকমই 2 লাইনের মন্ত্র হতে পারে, কিন্তু যদি এটা আমি সত্যিকারের মন থেকে ফিল করে অনুভব করে আমি সত্যিকারে যদি ক্ষমা প্রার্থনা করে 2 হাত জোর করে যদি আমি তুলসী দেবীর কাছে দাঁড়িয়ে বলি, তাহলে তুলসী দেবী যিনি জগন মাতা তিনি কি আমাকে ক্ষমা না করে থাকতে পারবেন? তাই না? তাহলে এই দুটো এক্সট্রা দুটো, তোমাদের 3টে তো বেশিরভাগই মুখস্থ, এই এক্সট্রা দুটো বৈশাখ মাসের মধ্যে ডান। হ্যাঁ, একদম প্রতিদিন কিন্তু এই 5টা বলে বলে সেবা দেবে, ঠিক আছে? চলো, আচ্ছা, আজকে আমরা একটু আসি, কার কথায় আসবো? আমরা একটু আসি ভগবান এবং নৃসিংহদেব মাতাজি। নৃসিংহদেব। আরে বাবা, হরি বল। আচ্ছা, নৃসিংহদেব, সামনে তো নৃসিংহ চতুর্দশী আসছে, ঠিক আছে? আমরা তাহলে নৃসিংহ চতুর্দশীর জন্য প্রিপারেশন নিয়ে আমরা ক্লাসে বসবো, ঠিক আছে? তোমরাও কিছু প্রিপেয়ার করে আসবে, আমি ক্লাসে কিছু অনুভূতির কথা জিজ্ঞেস করব এবং আমিও কিছু প্রিপারেশন নিয়ে আসবো। ওকে, আজকে আমরা ভগবান এবং রাধারানীর কিছু সখা সখীর কথা বলবো। হুম, আচ্ছা, তোমরা ভগবানের কজন সখার কথা ইনস্ট্যান্ট বলতে পারবে? এক্ষুনি যদি জিজ্ঞেস করি, আচ্ছা তোমরা এক এক করে কিছু ভগবানের সখার কথা বলো তো, যারা ভগবানের সঙ্গে সখ্য রসে আবদ্ধ, ভগবানকে তারা ভগবান মনেই করতেন না, তারা ভগবানকে খেলার সাথী মনে করতেন, তাদের ঘাড়ে উঠতেন, ভগবানের ঘাড়ে উঠতো। কৃতিকা হাত তুলছে ফিজিক্যালি, নীলাদ্রি হাত তুলেছে টেকনিক্যালি, ঈশিকাও হাত তুলেছে টেকনিক্যালি। চলো, তোমরা 3জনে এক এক করে হ্যাঁ, এই তো অনেকে হয়ে গেছে, এক এক করে আনমিউট করে বলো তো দেখি। ঈশিকা, বলো, শুনি তোমার কাছ থেকে। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ ম্যাডাম। মাতাজি, ধন্যবাদ। সুদামা, সুবলা, মধুমঙ্গল, ভেরি বলরাম। গুড, ভেরি গুড। সঞ্চয়িতা, এক্সট্রা কারোর নাম মনে পড়ছে বাবু? ও বলেছে সুদাম, সুবল, মধুমঙ্গল, বলরাম, অনেকেই কভার করেছে। নতুন কারোর কিছু মনে পড়ছে? কৃতিকা, কৃতিকা বলো, আনমিউট করো। শ্রীদাম। শ্রীদাম, ভেরি গুড। আর আচ্ছা, তা আমরা মোটামুটি অনেক বন্ধুদের নামই পেয়ে গেলাম। হ্যাঁ, এনারা ভগবানের সঙ্গে কোন রসে যুক্ত, কোন রসের সম্পর্ক? সখ্য রসে। আমরা জানি 5টা মুখ্য রস, আরেকটু ঝালিয়ে নি রসগুলো। মাতাজি, শান্ত, আমি একটা জানি। বলো বলো বলো। রাধা। রাধা, ওরে বাবা, এ তো একদম কি বলবো, উনি সক্ষরসেও যেমন আছেন, হ্যাঁ, কিন্তু মেইন রস হচ্ছে রাধারানীর সঙ্গে মাধুর্য রস। হরে হ্যাঁ, কৃষ্ণ মাতাজি, ভীষণ। আমি একটা বলবো। বলো। শ্রীধাম, সুদামা এবং বলরাম। শ্রীধাম, সুদামা এবং বলরাম এবং উর্ণিমালা নাকি? আচ্ছা, তো আমরা এই যে প্রত্যেক বন্ধুর কথা আমরা বলছি, তার মধ্যে আজকে একটু আসি মধুমঙ্গলের কথায়। হ্যাঁ, খুব মজার কাহিনী কিন্তু, ঠিক আছে? তোমরা জেনে রাখো, এই যে সুদাম, সুদামার কথা তো আমরা পরবর্তী সময় পাই, ভগবান যখন দ্বারকায় ছিলেন, দ্বারকাধীশ হয়ে গেছেন, তখন সুদামা ভগ্নপ্রায় কুটিরে থাকেন। ওনার পা মানে পদব্রজে উনি চলতে চলতে দ্বারকা অব্দি গেছেন, পা দিয়ে ওনার কাটা বিঁধে পুজ রক্ত পড়ছে, সেই অবস্থায় ভগবান তাকে জড়িয়ে ধরেছেন। তার তো মানে লজ্জা লাগছে যে আমি কি বেশি আমার রাজাধিরাজ বন্ধুর কাছে এসেছি। কিন্তু কৃষ্ণের সঙ্গে সুদামার মিলনটা আমাদের সত্যি মানে, আমরা যখন এটা পড়ি বা শ্রবণ করি কোথা থেকেও, আমাদের মানে চোখে জল এসে যায়, তাই না? এত সুন্দর মিষ্টি একটা অনুভূতির জায়গা। তো আজকে আমরা একটু মজার ছলে আসি। একটু মধুমঙ্গলের কথাই তাই, ঠিক আছে? মধুমঙ্গল সখা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে ভগবানের সঙ্গে। হুম, তো মধুমঙ্গল সখা, সুবল সখা, এনারা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তো বলা হয় ভগবানের অনেক গুহ্য যে সমস্ত লীলাগুলো আছেন, যাতে অন্যরাও প্রবেশ করতে পারেন না,
সেখানে সুবল সখা মধুসূমঙ্গল সখার প্রবেশাধিকার আছে। তাহলে বোঝা যাচ্ছে মানে বোজম ফ্রেন্ড, বলতে গেলে ফ্রেন্ডের মধ্যেও বোজম ফ্রেন্ড। হ্যাঁ, মিশছি হয়তো অনেকের সঙ্গে, কিন্তু একদম বোজম যারা হয়, যারা একদম কাছের হয়, তার মধ্যে সুবল সখার কথায় আসি। সুবল সখা ছিল একদম রাধারানীর মতো দেখতে, অদ্ভুত ভাবে, মানে বলতে গেলে আইডেন্টিক্যাল টুইন। আইডেন্টিক্যাল টুইন্স আমরা কাদের বলি? আইডেন্টিক্যাল টুইন আমরা তখন বলি যখন দুই ভাই বোনের মুখশ্রী একদম একরকম হয়। দুই বোনের মুখশ্রী এক, দুই ভাইয়ের মুখশ্রী এক। সাধারণত ভাই বোনের মুখশ্রী এক হয় না, কারণ সেটা তখন নন আইডেন্টিক্যাল টুইন্স হয়ে যায়। তো যাই হোক, এই ক্ষেত্রে সুবল সখা আর রাধারানীর মুখশ্রীর এত অদ্ভুত মিল ছিল, মানে সুবল সখাকে যদি শাড়ি পরিয়ে দিয়ে রাধারানীর মতো সাজানো হতো, তাহলে যে কেউ গুলিয়ে ফেলতো যে এটা রাধারানী। ইভেন কৃষ্ণ পর্যন্ত গুলিয়ে ফেলতো, আরে রাধারানী কোথা থেকে এলো, এই তো এক্ষুনি আমার সঙ্গে দেখা করে গেল, এরকম আর কি। আবার ক- রাধারানী যদি সুবল সখার মতো ড্রেস পরতো, তাহলে কৃষ্ণ পর্যন্ত গুলিয়ে ফেলতো, আরে সুবল সখা কোথা থেকে এলো, এক্ষুনি তো আমার সঙ্গে খেলছিল, এখন আবার এখানে কি করে এলো, রাধাকুণ্ডে সুবল সখা কি করছে, এরকম আর কি ব্যাপারগুলো। তো ব্যাপারটা হয়েছে কি, সুবল সখা কিন্তু রাধারানীর ভাই হয়, কিরকম একটা তুতো ভাই, মানে ওই খুড়তুতো জ্যাঠতুতো যেরকম হয় না, তুতো ভাই। তো আচ্ছা, তোমাদের আরেকটা কথা রিলেট করি। যেরকম আমরা একটা নভেম্বর মাস নাগাদ আমাদের একটা অনুষ্ঠান হয় বৈষ্ণবদের খুব স্পেশাল, সেটা হচ্ছে গোপাষ্টমী, আছে না? গোপাষ্টমী, গোপাষ্টমীর দিন আমরা সকল মন্দিরে রাধারানীর শ্রীচরণ দর্শন করতে পারি। মোস্ট 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 প্রেশাস দর্শন, তাই না? রাধারানীর চরণ দর্শন কিন্তু রাধাষ্টমীতেও অনেক টেম্পল করায় না, কিন্তু গোপাষ্টমীতেই একমাত্র তুমি চরণ দর্শন করতে পারবে। ইভেন অষ্ট সখীরও দর্শন করা যায়, কেন বলতো? কারণ রাধারানী সেই দিন সুবল সখার বেশ ধরেন, কারণ সুবল সখার মতো দেখতে রাধারানী, অপূর্ব মিষ্টি দেখতে। এবং রাধারানীকে সুবল সখা ড্রেস পরলে পরে একদম হুবহু অবিকল সুবল সখা দেখতে লাগে। হুম। এবং সুবল সখা কি পরবে? ধুতি পরবে অবভিয়াসলি। আর ধুতি পরলে তখন কি হবে? চরণটা দেখা যায়, তাই না? তো রাধারানী সুবল সখা ড্রেস যেহেতু পরেন, তাই জন্য রাধারানীর চরণ প্রাপ্তি, মানে তোমার না আনমিউট করা আছে বাবা, একটু মিউট করে নাও না। আচ্ছা। তো রাধারানী যখন সুবল সখা ড্রেস পরে, তখন কি হয়? অটোমেটিক্যালি রাধারানী শ্রী চরণ যুগল দর্শন হয়, দুর্লভ চরণ যুগল, যা ব্রহ্মার কাছেও দুর্লভ, সেই দুর্লভ দর্শন আমরা পাই। আচ্ছা, কারোর কি এরকম এক্সপিরিয়েন্স আছে যে লাস্ট গোপাষ্টমীতে কোনো না কোনো টেম্পলে গিয়ে, বা ধরো সাপোজ লাস্ট গোপাষ্টমী না হোক, জীবনে একবার হলেও কোনো গোপাষ্টমীতে কোনো টেম্পলে গিয়ে রাধারানীর চরণ দর্শন করতে পেরেছো সাক্ষাৎ? আছে কি কারোর এরকম অভিজ্ঞতা? দুর্লভ অভিজ্ঞতা উর্মিমালার আছে, প্রাপ্তির আছে, ভেরি গুড। আর যাদের এখনো পর্যন্ত সেটা হয়ে ওঠেনি, তারা ভীষণ ভাবে চেষ্টা করো যেন গোপাষ্টমীতে রাধারানীর চরণ দর্শন করা যায়। সেই ভাব নিয়ে, সেই পূর্ণ শ্রদ্ধা ভক্তি, দৃঢ় বিশ্বাস, অনর বিশ্বাস নিয়ে যদি তুমি ওই একদিনের জন্য রাধারানীর শ্রী চরণ যুগল দর্শন করতে পারো টেম্পলে গিয়ে, তো জাস্ট লাইফ বান যায়গি। মানে সত্যিকারে আমাদের ভজনে বা আমাদের আহ কৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য আমাদের শ্রীজির কৃপা, লালের কৃপা যতদিন পর্যন্ত না হয়, আমরা কৃষ্ণকে কখনোই সন্তুষ্ট করতে পারি না। রাধারানী তো শেখাবেন কৃষ্ণকে কিভাবে সেবা দেওয়া যায়, তাই না? হুম? তো এই হলো সুবল সখা। আর তাহলে আমরা একটুখানি চলে আসি মধুমঙ্গলে। মধুমঙ্গল তো চান্সই পাচ্ছে না। মধুমঙ্গল সাইড দিয়ে বলছে, আরে আমাকে নিয়ে বলার কথা, আমার দিকে তো তুই আসছিসই না, অন্য কথাই বলে যাচ্ছিস, আমাকে নিয়ে কিছু বল, আজকে তো আমি নায়ক। তো হয়েছে কি, সাধারণত সমস্ত গোপিনীরা বা অন্যান্য সখারাও, হ্যাঁ, সবারই টার্গেট কি? কেন্দ্রবিন্দু, অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুটাকে কৃষ্ণ, অবভিয়াসলি। হ্যাঁ, গোপিনীরা জানে আমরা যতই বলি না কেন, নাটখাট কৃষ্ণ যদি আবার তাদের বাড়িতে ননি চুরি করতে না যায়, তখনও তাদের আবার অস্বস্তি হয়। কি যন্ত্রণা বলতো! কৃষ্ণ চুরি কেন করছে না সেটাও তাদের পীড়া দেয়, কৃষ্ণ চুরি করলেও পীড়া,
কৃষ্ণ চুরি না করলেও পীড়া। যায় কোথায় কৃষ্ণ? কাকে সন্তুষ্ট করে? কৃষ্ণ চুরি করলেও এসে বলবে যশোদা মায়ের কাছে, তোমার কৃষ্ণ আমাদের ননির ভাণ্ড ভেঙে দিয়েছে, এই সবে নামালাম, কোথায় হাটে গিয়ে বিক্রি করব? তা না, সমস্ত দল বল নিয়ে, শুধু কি তাই, একেবারে তাদের বানর সেনা নিয়ে গিয়ে একেবারে ভান্ডারা খুলে বসেছে। হ্যাঁ, আবার যদি ননিও চুরি করতে না যেত, দুদিন হয়ে গেল, তারাই আবার উকি ঝুঁকি মারছে। যশোদা মাইয়া বলল, কি হলো, আজকে আবার কেন? আমার কানাই তো ঘরেই আছে। না, মানে বলছি যে কৃষ্ণ শরীর টরীর ভালো আছে তো? হ্যাঁ, বালাই ষাট। যশোদা মাইয়া বলছে, কোনো সন্তানের শরীর টরীরের বিষয়ে যদি মায়ের কাছে জিজ্ঞেস করো, তাহলে মা কি বলবে? আহা আহা বালাই ষাট, কেন বাবা, আমার ছেলে তো ভালোই আছে, আমার মেয়েটা তো ভালোই আছে, সেরকম। আহা বালাই ষাট, আমার আবার লাল্লার কি হবে? আমার লাল্লা দিব্যি আছে, দিব্যি ঘরে খেলাধুলা করছে। ও না, মানে, হ্যাঁ যাও যাও বাপু, এখন অনেক হয়েছে, এই তো দুদিন আগে এসে একেবারে আমার কৃষ্ণের সম্পর্কে কত নালিশের ঝুড়ি নিয়ে এলে। হ্যাঁ না, মানে, আর মানে মানে করো না তো, মানে মানে এবার বিদে নাও। যাই হোক, এখন কি করা যেতে পারে? না মানে, না মানে, আচ্ছা বলো এবারে। এবার কৃষ্ণ ডাইরেক্ট বেরিয়ে এলো, মানেটা কি? অনেক দিন ননি চুরি করিনি না। ঠিক আছে ঠিক আছে, কালকে যাব, পরশু তোমার বাড়ি যাব, তরশু তোমার বাড়ি যাব, ব্যাস ডেট বুকিং হয়ে যাচ্ছে। আর সেই গোপিনীরা তো কি আনন্দ করতে করতে বাড়ি ফিরে যাচ্ছে। তাহলে কি, সেন্টার অফ অ্যাটেনশন কে? আকর্ষণের কেন্দ্রবিন্দু কৃষ্ণ। সবাই চায় কৃষ্ণ যেন খায়, আমি ননি বানাচ্ছি কৃষ্ণ যেন খায়। সুবল সখা ভাবে, আমার পোটলায় আজকে যা টিফিন আছে সেটা যেন কৃষ্ণ খায়। বলরাম ভাবে, আমাকে রোহিণী মাতা যা দিয়েছে তার মধ্যে বেস্ট লাড্ডুটা আজকে আমি কৃষ্ণকেই দেব। হুম, শ্রীদাম সখাও তাই ভাবে, সুদাম সখাও তাই ভাবে। কৃষ্ণ যে কি করে, তো তার মধ্যে এবার মধুমঙ্গলের কিছু দুষ্টুমি জেগে উঠেছে। কিরকম দুষ্টুমি? আরে ভাই, এই নায়কটাকে, এই সব কিছুতেই সবার টেন্ডেন্সি শুধু কৃষ্ণকেই দেওয়া, সব ভালো ভালো জিনিস, মন্ডা মিঠাই থালা ভর্তি করে করে খালি কৃষ্ণকেই দিচ্ছে, গোপিনীরাও কৃষ্ণকে দিচ্ছে, ব্রাহ্মণ পত্রীরাও কৃষ্ণকেই দিচ্ছে, কৃষ্ণকে খাওয়ানোর জন্য এত ব্যস্ত। আমার কি একটু ইচ্ছে করে না, প্রথম পারসটা আমি নেব, প্রথম টাটকা শরটা আমি একটু সরাবো, দই দেবে ননি দেবে, প্রথম যে ঘন শরটা একটু আমি খাবো? আমার কি একটু ইচ্ছা করে না? একদিন মধুমঙ্গল সখা করলো কি, না একদম ডাইরেক্ট অ্যাপ্রোচ কার কাছে? যাকে নিয়ে প্রবলেম হচ্ছে তার কাছে। আবার কি, সখা তো, ভগবান টগবান নেই, কোন ভগবান, কোনো ভগবত্তা নেই তোমার মধ্যে ভাই, তুমি আমাদের খেলার সাথী, ওইসব ছাড়ো। একদম, এই কৃষ্ণ, এই শোনো শোনো, এই কানু, শোনো শোনো। হ্যাঁ বলো মধুমঙ্গল, কি বলবে? আরে শোনো, এই তোমার মধ্যে আছে কি বলতো, তুমি তো কেলেপনা, গায়ের রং তো কালো। হ্যাঁ, আমার গায়ের রং কত ফর্সা, মানুষে তো আমার দিকে তো চেয়ে দেখে না, সবাই এনে এনে খালি তোমাকেই খাওয়ায়, এত খাও কি করে? হ্যাঁ, কৃষ্ণ তখন বললো, আরে আমি আর কইটুকু খাই, তোমাদেরই তো সব দিয়ে দিই। এই শোনো, একদম আমাকে না বাচ্চা ভোলাবে না, আমি অত বাচ্চা নই, হ্যাঁ আমারও মাথায় বুদ্ধি আছে। আমার একটু ইচ্ছা করে না ননির ভাণ্ড থেকে প্রথম ননিটা আমি একটুখানি লেবন করি, আমার একটু ইচ্ছা করে না প্রথম লাড্ডুটা আমি খাই, প্রথম নাড়ুটা আমি খাই, প্রথম সবেদাটাই আমি কামড় মারি। হ্যাঁ, তুমি সবকিছুতে একেবারে প্রথম প্রথম টাটকা জিনিসটা তুমিই খাও। আমার না খুব মনে হয়, মাঝে মাঝে খুব রাগ আসে জানো তোমার উপরে, তোমার তো কালো রং, তোমার কত ফর্সা রং, আমার দিকে মানুষ চায় না, কালোটার দিকে তাকিয়ে। কৃষ্ণ মনে মনে ভাবছে, দাঁড়াও তোমাকে একটা উচিত শিক্ষা দিচ্ছি। হ্যাঁ, খুব শখ হয়েছে না কৃষ্ণ, কৃষ্ণের সঙ্গে পাঙ্গা নেওয়ার। হয়েছে কি, এবার মধুমঙ্গল সখা মাথার মধ্যে বুদ্ধি খেলেছে, বলছে, আমি বুঝতে পেরেছি কোনটা অ্যাট্রাকশনের মেইন কারণ। তুমি আমাকে আর ফাঁকি দিতে পারবে না। তখন ভগবান বলছে, কৃষ্ণ বলছে, আচ্ছা তাই, কি গো, কোনটা গো?
ওই যে যশোদা মাইয়া গা ভর্তি গয়না পরিয়ে দেয়, রত্ন খচিত মণিমাণিক্য খচিত বাজু, রতন চূড়, হ্যাঁ, নলখা হার, সীতাহার, কুন্দহার, কত রকম হার পরো, মুকুট পরো, হাতে কঙ্কন পরো, পায়ে নুপুর পরো। ওই সবের জন্যই তো মানুষ তোমার দিকে ধায় বেশি। ওগুলো তো আমার নেই, ওই জন্য আমার দিকে তাকায় না। দাও দাও, খোলো সব, আমি পরবো। তখন কৃষ্ণ বলল, ও তাই, তুমি পরবে? হ্যাঁ, আমি পরবো, যাতে সবাই আমাকে কৃষ্ণ ভাবে। ওই গয়নাগাটি দেখেই তো তোমার দিকে বেশি ধেয়ে আসে। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, যাও যাও, সিন্ধুক আনো, আমি সিন্ধুক ভরে সব গয়না দিয়ে দিচ্ছি। তুমি কালকে বাড়ি থেকে তোমার মাইয়াকে বলবে একদম কৃষ্ণের মতো করে সাজিয়ে পাঠাতে। তখন বলছে, তাই তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ রাজি, একদিনের জন্য কৃষ্ণ সাজবে, তাতে আর এমন কি, যাও যাও। কৃষ্ণ কি করলো? একটা ভাড়া তো দিতে হয়। কি ভাড়া? কৃষ্ণ ভাড়া চাই। হুম, কি ভাড়া দিতে হবে, মানে কি ঘুষ দিতে হবে? কালকে তোমার মাইয়াকে বলো 1 হাড়ি ননির ভাণ্ড পাঠিয়ে দিতে। মানে ওই যে বলে না, জাতে মাতাল তালে ঠিক। কৃষ্ণ নিজে জানে ভালো মতো আমার যেটাতে উদরপূর্তি, যেটা আমার শান্তি, সেইটা 1 ভাণ্ড চেয়ে নিল। যাও যাও, আমার সব গয়নাগাটি তোমাকে একদিনের জন্য দিয়ে দেবো, ঠিক আছে। আমার জন্য 1 হাড়ি কিন্তু ভালো বেশ কড়া করে দুধের পাক দিয়ে সুন্দর করে মাথা তুলে একদম ননি দেবে। মধুমঙ্গল দেখলো, আরে একদিনের জন্য হলেও কত আমার জন্য ভোজন আসবে, কৃষ্ণ হওয়ার যে কত লাভ। আর ও চাইছে একটা ননির ভাণ্ড, এ আর এমন কি, ডিল একদম পাক্কা। তখন মধুমঙ্গল বলছে, ডিল পাকা একদম, হ্যাঁ হ্যাঁ আমি রেডি, আমি রাজি। কি আনন্দ! কৃষ্ণ একদম একেবারে সিন্ধুক ভরে সমস্ত তার গয়নাগাটি খুলে দিল। পরের দিন মধুমঙ্গল আসছে, ড্যাং 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 করতে করতে, হা হা, সব সখারা দেখছে কৃষ্ণ আসছে একদম সাধারণ বেশে। দেখি রে, আজকে তোকে যশোদা মাইয়া সাজায়নি? না, আজকে আর সাজলুম না, আসল ডিল তো ওখানে হয়েছে। ওমা, কিছুক্ষণ পরে দেখছে মধুমঙ্গল আসছে সেজে গুজে কৃষ্ণের মতো ময়ূর পালক দিয়ে। আরে কি রে বাবু, তুই এরকম সেজেছিস কেন? এ কি, কাক হয়ে ময়ূরের বেল ধরেছে, ব্যাপার কি? মধুমঙ্গল বলছে, এই, বাজে কথা বলবি না। কেন, আমাকে কৃষ্ণ লাগছে না? আমি কিরকম কৃষ্ণের মতো বাজুবন্ধ বেঁধেছি দেখ, গলায় কিরকম হার পড়েছি দেখ, কেরম নুপুর পড়েছি দেখ, সেগুলো দেখছিস না, মাথায় ময়ূর পালকটা দেখ। আমরা হয় না ভালো করে একটা পোশাক পরার পরে সেটা বন্ধুদের কাছে দেখানোর জন্য এরম এরম করে, এরম এরম করে সেগুলোকে একটু হাইলাইট করি না? এরম করে মধুমঙ্গল করছে, দেখ দেখ, এগুলো দেখ, তোরা না কাজের কাজ কিছু করিস না, শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, দেখ আমাকে কৃষ্ণের মতো লাগছে কিনা। এবার সব বন্ধুরা বললো কি, এতই সহজ কৃষ্ণ হয়েছে? কৃষ্ণ হওয়া অতই সহজ না? কানুকে আমাদের কানুর মতোই লাগে, তোকে মনে হচ্ছে যেন কাক হয়ে ময়ূর সেজেছিস। তখন বলছে, দেখ, বাজে কথা শুধু বলে। মধুমঙ্গলের তো একটু মনটা খারাপ হয়ে গেছে। এবার তো সব গোপ গোপিনীরা আসছেন, কেউ মাঠা নিয়ে আসছে, কেউ ননি নিয়ে আসছে, সব সখারা কেউ লাড্ডু নিয়ে আসছে, কেউ ফল নিয়ে আসছে, কেউ টাটকা চাল ভাজা নিয়ে আসছে। হ্যাঁ, এবার সব তো, কৃষ্ণ গয়না পরে থাকুক আর না থাকুক, কৃষ্ণের আকর্ষণ কি তার গয়নাই? হ্যাঁ, আমাদের ঘরে যদি, আমাদের গৃহমন্দিরেও যে বিগ্রহ আছেন, যে আলেখ্য আছে, কিচ্ছু না সেবা দিলেও, একটু তুলসী দিলেও তার কি মনে হয়, রূপ যেন ঢেলে পড়ছে। হ্যাঁ, ওই কালো মানিকেরই যেন মনে হয় মানিক, হিরেকেও বলবে তুই সাইডে থাক, এত তার রূপ। কৃষ্ণের রূপ কি তার গয়নায় থরি? সবাই তো কৃষ্ণের দিকেই ধায়। মধুমঙ্গল বলে, আরে এ তো সেই কেলে ছোড়ার দিকেই সবার দিকে অ্যাটেনশন, কেলে ছোড়ার দিকেই তো সব যায়। এই কেলে ছোড়াকে কিছুতেই আমি জব্দ করতে পারছি না, আমার দিকে তো কেউ আসে না। কৃষ্ণ তো জানে মধুমঙ্গলের মনের আশা, ভগবান কি সবার মনের আশা জানে। আমার মনে কি চলছে, সঞ্জয়দার মনে কি চলছে, প্রাপ্তির মনে কি চলছে, উর্ণিমানার মনে কি চলছে, শিলুর মনে কি চলছে, রিয়ার মনে কি চলছে, সবার কথা জানে, তাই না? জানে তো। কৃষ্ণ কিন্তু অন্তর্যামী, তিনি তো জানে মধুমঙ্গলের যে বড় সাধ কৃষ্ণ হবার। এই, একটা কাজ কর, মধুমঙ্গলকে দে এগুলো। এই, চুপ কর, মধুমঙ্গল তোর মতো সেজে এসছে বলে মধুমঙ্গলকে দিতে হবে?
কত সহজ। তাহলে তো কালকে আমিও বলতে পারি, সুদাম সখা বলছে, তাহলে তো কালকে আমিও বলতে পারি আমি কৃষ্ণ হব। শ্রীরাম বলছে পরশু তাহলে আমি হব। হ্যাঁ, সুবল বলছে পরশু তাহলে আমি হব, আগামী শনিবার তাহলে আমি হব। এরম ভাবে কি আর কৃষ্ণ হওয়া যায়? কৃষ্ণ কৃষ্ণই হয়, ওইসব চলবে না। তখন বলছে শোন না, ওর একটা মনের আশ, প্রথম যে খাবারটায় প্রথম ভোগ ও একটু খাবে, দে না রে। বলছে ও আচ্ছা এই ব্যাপার। বলছে দেখ যতই হোক ও আমাদের সখা তো, সখার মনের ইচ্ছাও তো পূরণ করতে হয় বল, ও একটু আনন্দে থাকবে, কি অসুবিধা, দে না দে। আচ্ছা ঠিক আছে, এই তুই বলছিস বলে কিন্তু দিচ্ছি, দেখ বাপু। হ্যাঁ হ্যাঁ দে না দে না, পরে তো আমরা সবাই ভাগ বাটোয়ারা করে খাবো। ও আজকে একটু রাজা রাজা ফিলিংস হোক, একটু নিজের ভাবে একটু থাকবে। আসলে কৃষ্ণ তো জানে আমি তো হাড়ি ননির কথা বুক করে রেখেছি অলরেডি। আমি যদি আজকের দিনটা ওকে কৃষ্ণ কৃষ্ণ ফিলিংস না ঘটাই, তাহলে তো ওই ভান্ড ননিটা তো আমার হাতছাড়া হয়ে যাবে। তাই জন্য কৃষ্ণ কথাতে তখন সব বন্ধুরা কি করলো, মধুমঙ্গলের কাছে গিয়ে নিন আপনি খান, এই করে করে সব এসে এসে আপনি খান, আপনি খান করে করে দিয়ে যাচ্ছে। মধুমঙ্গল তো আরে বাস, এই তো চেয়েছিলাম আমি এবার একটা করে প্যাকিং খুলছে আর প্রথমটা খাচ্ছে। এই বলতে না বলতে হঠাৎ করে দেখছে চারিদিক মেঘের ঘন ঘটার মতো কালো করে এসছে। কিরম কালো? যখন খুব বেশি মেঘ হয়, যখন প্রচন্ড ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ আসবে আসবে করে, মনে হয় না যেন মানে সূর্যগ্রহণ হয়ে গেল না, সকালবেলা যেন মনে হয় সূর্যগ্রহণ হয়ে গেল। হ্যাঁ, সূর্যের আলো এসে প্রবেশ করে না, অন্ধকার, হ্যাঁ রে, কিরে সূর্যগ্রহণ হয়ে যাবে নাকি? মা তখন বলবে এই যা যা দৌড়ে গিয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে আয়, জানলা দরজাগুলো বন্ধ কর। আরেকটা কি, মায়েদের এখন একটা কি চিন্তা, ব্রজের মায়েদের ওই চিন্তা ছিল না, কিন্তু কলিযুগের মায়েদের এখন ওই চিন্তা আছে। কি চিন্তা? ফ্রিজের প্লাগটা একটু খুলে রাখ, এসির প্লাগটা একটু খুলে দে, টিভির প্লাগটা একটু খুলে দে, না হলে বাজ পড়ে সব নষ্ট হয়ে যাবে রে। ব্রজের মায়েদের এই চিন্তা ছিল না, তখন না ছিল টিভি, না ছিল ফ্রিজ, না ছিল এসি। হ্যাঁ, তো যাই হোক, সেই রকম ঘন ঘটা, এই ঘন ঘটা হতেই তো তখন কৃষ্ণ দেখলো হায় হায়, এ তো দুর্যোগ আসন্ন। কিরম দুর্যোগ? কৃষ্ণ তো বুঝে গেছে, ওই যে মাঝে মাঝে পার্সেল পাঠায় জেনি, কি পার্সেল পাঠায় কৃষ্ণের জন্য, কি পার্সেলে থাকে? হ্যাঁ প্রাপ্তি বলবে, প্রাপ্তি বলো তো, আনমিউট করো দেখি, কি পার্সেল আসছে অ্যামাজনে কৃষ্ণের জন্য? অসুর। অসুর, হায় হায়। অ্যামাজনে যদি অসুর পাঠায় তাহলে যে কি হয়। অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো যদি অসুর পাঠাতে শুরু করে, কংস মামা আবার অসুর পার্সেলে, কথায় কথায় অসুর আসে। কৃষ্ণ বললো এ তো পার্সেল আপকামিং, হ্যাঁ পার্সেল আসছে। এবার এই পার্সেলে কি আছে? নিত্য নতুন পার্সেল তো আসে তার কাছ থেকে। হ্যাঁ, এবার এই পার্সেলে কি আসছে? এবার কৃষ্ণের চিন্তা কেন? কৃষ্ণের চিন্তা কেন বলো, কে বলতে পারবে? কার সিস্টেম কাজ করছে, কৃষ্ণের চিন্তা কেন? অসুর আসলে তো কৃষ্ণের কোনো চিন্তা থাকার কথা না, কৃষ্ণকে চিন্তা করে ভয় পায়? শান্তিটা বলবে দেখি, শান্তিটা কি বলবে বলো, কৃষ্ণের চিন্তা কেন? কৃষ্ণ মুখার্জি দণ্ডবত প্রণাম। কারণ ধন্যবাদ। মধুমঙ্গল কৃষ্ণের মতন বেশভূষা করে রয়েছে, তাহলে অসুররা ভাবে এটা কৃষ্ণ। হরি বল, একদম। মধুমঙ্গল তো কৃষ্ণের মতো সেজে বসে আছে। হ্যাঁ, আর যারা ভক্ত নয় তারা কৃষ্ণকে যেই দেশেই থাকুক না কেন কৃষ্ণকে চিনতে পারবে। কৃষ্ণ গীতায় কি বলেছেন, একমাত্র ভক্তই আমাকে চিনতে পারবেন, একমাত্র ভক্তই আমাকে বুঝতে পারবে। কেন? কৃষ্ণের কৃপায়। কারণ কৃষ্ণ ভক্তকেই কৃপা করেন, অভক্তরা কি কৃষ্ণকে চিনতে পারবে? তারা তো জড় রূপেই আকৃষ্ট হবে, তারা দেখবে যে ও বাবা ওই যে গয়নাগাটি পরে আছে, ময়ূর পালক পরে আছে, ওই বেটা কৃষ্ণ, দে বেটা ঘাড় মধ্যে। হ্যাঁ, মধুমঙ্গলে তো ভগবানের মতো ক্ষমতা নেই, কৃষ্ণ তো টেনশনে পড়ে গেল। হায় রে, এবারে পার্সেল নিয়ে তো টেনশন হচ্ছে। কারণ কি, এবারে তো আমি নই, মধুমঙ্গল সেজে বসে আছে, ও বেটা রেখে তো এবার জব্দ করে দেবে। মধুমঙ্গলকে ইশারা করছে, সবাই তো ওই ঘন ঘটা দেখে তো ভয় পেয়ে গেছে। আরে কি হলো,
পিকনিক হচ্ছিল, দিব্যি ফিস্ট হচ্ছিল, খাওয়া দাওয়া চলছিল, কি ঝামেলা বাবারে বাবা। এবার তো সবাই বলছে, এই রে আবার কি হলো? কেউ কেউ বলছে কি আর হবে, আসছে মথুরা থেকে নতুন কোন ঝামেলা উৎপাত। এবার মধুমঙ্গলের গলা শুকোতে শুরু করেছে। ও বাবা, কি চাপ, কি যন্ত্রণা, দিব্যিতে ছিলাম, মজায় ছিলাম, একটা দিন কিন্তু ছাড়তে পারলি না। আজকের দিনটা একটু প্রক্সি দিচ্ছিলাম, দিব্যি একটু আনন্দ পাচ্ছিলাম, এই দিনটাও একটা পাঠিয়ে দিলি পার্সেল। আহা, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। কৃষ্ণ, কৃষ্ণ, কি কান্না, আকুল প্রার্থনা। আর ভগবান তো ভক্তের আকুল প্রার্থনায় সাড়া দেবেই। কৃষ্ণ তো প্রথম প্রথম পালিয়ে পালিয়ে বেড়ায়, দেখ কেমন লাগে। কৃষ্ণ হওয়ার বড় স্বাদ, দেখ কেমন লাগে। কৃষ্ণ তো প্রথম প্রথম পালিয়ে বেড়ায়, এদিক ওদিক গাছের কুঠুরি লুকিয়ে বেড়ায়, আর মধুমঙ্গল দিয়ে বেড়াচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ। এবার সব বন্ধুরা বলল, আর সাজবি কৃষ্ণ, আর সাজবি? তখন বলছে, না, আমার অনেক হয়েছে বাবা, কে আসছে বাবা? তারপরে দেখলো কি, বাতাসের মধ্যে তাণ্ডবের আওয়াজ, সেই জোরে জোরে হুংকার দিচ্ছে। কে আসছে ছুটে? ঘোড়ার বেশে। কোন অসুর এসেছিল, কোন দানব এসেছিল? ঘোড়ার বেশে, যার নামে আমাদের বৃন্দাবনের বিশেষ ঘাটও আছে। হ্যাঁ, শ্রেয়া সৌম্য হাত তুলেছে, দেখি তো। শ্রেয়া, কেশি কে এসেছিল? দানব। কেশি দানব ঘোড়ার বেশে এসেছিল, হ্যাঁ। আর ঘোড়ার খুর দিয়ে যদি মাটিতে বারবার আঁচড় কাটে ওই রকম বিশাল দানব, তাহলে কিরকম আওয়াজ হয়, আর মেদিনী কিরকম কম্পমান হয়, থরহরি কম্প। হ্যাঁ, অন্যান্য টাইমের থেকেও তো মধুমঙ্গল দেখলো, হায় রে, অন্য সময়ও টেনশন থাকে থাকে, কিন্তু জানি কৃষ্ণ বাঁচিয়ে দেবে। আর এখন তো স্বয়ং নিজে কৃষ্ণের নামে প্রক্সি দিচ্ছি, এবার তো এসে দানব আমাকেই অ্যাটাক করবে, আমাকেই মারবে, গেল আজকে আমার। ভোগ আর করবি, ভোগেই তো দুর্ভোগ। হ্যাঁ, ভোগেই দুর্ভোগ, তাই না? তা ভোগ আর করবি? আর বাবা ভোগ করে দরকার নেই, সমস্ত গায়ের বসন ভূষণ খুলছে। নাও বাবা কৃষ্ণ, তুমি বাবা সব ফেরত নাও বাবা, আমার দরকার নেই। কৃষ্ণ হওয়ার বড্ড চাপ বাবা। শুধু কৃষ্ণ যে শুধু এটা ওটা খেয়ে বেড়ায় তা নয়, শুধু যে গোপীদের যে অ্যাট্রাকশন পেয়ে বেড়ায় তা নয় বাবা, কৃষ্ণকে অনেক ঝামেলাও পোহাতে হয়। ভগবান হওয়া এত সহজ নয়, ভগবান হওয়ার জন্য অনেক ট্যালেন্টের দরকার হয়। হুম, অগো, আছে যার সেই তো ভগবান। তা মধুমঙ্গল নিজের দোষটা, নিজের ভুলটা বুঝতে পারলো। হ্যাঁ, এরপরে কেশি দানবের গল্প তো আমরা অন্য একটা ক্লাসে করেছিলাম, কিভাবে সেই যে কৃষ্ণ কেশি দানবের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে, আর কেশি দানব ভাবলো কি, আরে বাবারে, ওই একটা পুচকে জেলে আমার মুখের মধ্যে হাত ঢোকালো, এটা আমার হাতটা তো সুড়সুড়ি সুড়সুড়ি লাগছে। ওই সুড়সুড়ি থেকে আস্তে আস্তে ওই হাত বড় হতে হতে ফুলতে ফুলতে পুরো বার্স্ট করলো। হ্যাঁ, ভগবানকে আন্ডার এস্টিমেট করা, হায় রে। যত তাড়াতাড়ি ভগবানকে বুঝবে, ভগবানের শ্রীচরণ পাদপদ্মে যত তাড়াতাড়ি নিজেকে আত্মসমর্পণ করবে, ততই লাভ। ঠিক আছে, তাহলে মধুমঙ্গলের কাহিনী থেকে আজকে আমরা কি শিখলাম? মরাল অফ দা ডে কি? কে কে বলবে দেখি, কার কি উপলব্ধি হলো মধুমঙ্গলের যে আজকের কাহিনী থেকে আমরা কি কি অনুভব করলাম, কি মনে হলো, কি আমাদের করা উচিত আর কি আমাদের করা উচিত নয়? হ্যাঁ, শ্রেয়া, বলো তো শ্রেয়া মানা, কি উপলব্ধি? আমাদের হচ্ছে কৃষ্ণ হওয়া মানে আমরা আমরা যদি এরকম না ভাবি যে আমরাই কৃষ্ণ, এরকম যেন না ভাবি, কারণ আমাদের সেই এরকম যোগ্যতা নেই। ভাবটা রাখবো না, একদম একদম। আমরা যেন নিজেকে কৃষ্ণ না ভাবি। হ্যাঁ, ঈশিকাও হ্যান্ড রেজ করেছিল, ঈশিকা কি সেম উত্তর, না একটু কিছু? এটাই, তাই তো, এটাই উপলব্ধি একদম। তার মানে আমরা যেন কেউ কখনো ভগবান হতে না চাই। কোনো না কোনো ভাবে হয়তো ভগবান হতে চেয়েছিলাম বলেই হয়তো এখনো এই ধরাধামে পড়ে আছি, তাই না? কাজে ভগবান হওয়ার ইচ্ছে আর নেই ভাই। কান মুলছি, নাক মুলছি, নাক কত খেতে রাজি আছি, ভগবান হওয়ার আর কোনো ইচ্ছে নেই। ভগবান তুমি থাকো ভগবানের আসনে, আমি হই দাসানু দাসী, আমার সেবা করবার তুমি আমাকে একটু সুযোগ, তোমাকে একটু সেবা করবো, যুগলকে একটু সেবা করবো, ব্যাস এই সুযোগ তুমি আমাকে করে দিও। তাই তো? তাহলে আজকের মতো আমাদের এখানে
ক্লাসে নেই নাকি? এ বাবা, ক্লাসে কি হরে শুনিয়ে কৃষ্ণ গেল? মাতাজি। হরে কৃষ্ণ। বলো, পূর্ণিমালা কি মনে বলবে? আছে তো আপনি আমার মা? কি গো, তোমার বাড়িতে বৈষ্ণব সেবা তাই? আমার বাড়িতে বৈষ্ণব সেবা আছে, এবার কিন্তু আসতে হবে, না আমি রাগ করবো। ও আচ্ছা, এই যে ক্লাসে কিন্তু পূর্ণিমালা ওপেন নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দিছিল, ঠিক আছে? ও কিন্তু শুধু আমাকে বললে না, আমরা কিন্তু সব মধুমঙ্গল সুবল সকাল হয়ে কিন্তু পূর্ণিমালার বাড়িতে চলে যাবো। পূর্ণিমালা সেদিন দারুণ আয়োজন লেগেছে, বৈশাখের 8 তারিখে পূর্ণিমালাদের গৃহ মন্দিরে দারুণ করে প্রভুর সেবা হবে, তাই তো পূর্ণিমালা? সবাইকে নিমন্ত্রণ করছো তো নাকি? আমি সবাইকে হ্যাঁ ছেড়ে দিলাম। মাতাজি, ঠিক আছে, হ্যাঁ বলো, বলো। আপনার মনে আছে তো আপনি আমার মা? ও হ্যাঁ, অবশ্যই। পূর্ণিমালা কিন্তু বৃন্দাবনে গিয়ে আমাকে আরেকটা মা পাঠিয়েছিল, জানো তো? সে তো সবাই মানে কনফিউজ হয়ে যাচ্ছে, আসলে পূর্ণিমালার মা কে? পাশে নিশ্চয়ই বিজলি মাতাজি বসে আছে, বিজলি মাতাজি সবকিছু মনে পড়ছে। মানুষ গুলিয়ে ফেলছে পূর্ণিমালার মাটাকে। আমাকে অনেকেই অনেক সময় জিজ্ঞেস করেছে, আপনার মেয়েটা কোথায়? আমি বলছি, না আমার তো মেয়ে না, আমার তো একটা ছেলে। না না না, আপনার মেয়েটা কোথায়? আসলে গেছি তো 300 ভক্ত, সবাই তো আর আমাদের ভালো করে চেনে না, নতুন ভাবে অনেকের সঙ্গে যোগাযোগ হচ্ছে। অনেকেই বলছে, মাতাজি, আপনার মেয়েটা কোথায়? ওই রে বাবা রে, একদম লাভ লাভ। আচ্ছা মাতাজি, চলো, তাহলে আচ্ছা, উর্মিমালাদের বাড়ি কিন্তু কৃষ্ণনগরে, প্রপার টাউনে, যেতে কোনো অসুবিধা নেই, যারা পারবে তারাই চলে যাও। বৈষ্ণব সেবা হবে, ভক্ত সঙ্গ হবে, খুব আনন্দ হবে, তাই তো? বৈশাখ মাসে। মাতাজি, বৈশাখ মাসের 8 তারিখ। হ্যারি বল, স্বপ্ননীল বলো। আমার একটা প্রশ্ন আছে। বলো শোনো। হরে কৃষ্ণ। স্বপ্ননীল বলো। তোমার বোধহয় টাওয়ারের গন্ডগোল হচ্ছে মাঝে মাঝে। বলো বলো বলো। ব্রহ্মার 4টে মাথা কেন? ব্রহ্মার 4টে মাথা কেন? মানে আমরা, তুমি কি জানো যে আমাদের বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণু 3 প্রকারের? হুম, কি কি? কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ী বিষ্ণু কারণ সমুদ্রে শায়িত রয়েছেন, ঠিক আছে? এবং তার বুদবুদ থেকে কি তৈরি হচ্ছে, তার 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 যে লোমকূপ থেকে প্রতিবারে শ্বাস প্রশ্বাস চালানোতে বুদবুদ তৈরি হচ্ছে। আমরা যখন সাঁতার কাটি তখন আমাদের কি হয়, যখন আমরা জলের তলায় থেকে শ্বাস প্রশ্বাস চালাবার চেষ্টা করি, আমাদের জলে বুদবুদ তৈরি হয় না? বা সাঁতার কাটা তো দূরে থাক, একটু জল নিয়ে, একটা স্ট্র নিয়ে তার মধ্যে উল্টো দিকে বাতাস দেবে, তো দেখবে বুদবুদ বুদবুদ হবে না? তো এই যে এক একটা বাবল, এক একটা বুদবুদ, কি এক একটা ব্রহ্মাণ্ড, ঠিক আছে? তো এরকম ব্রহ্মাণ্ডের সাইজ বুঝে সেই ব্রহ্মাণ্ডের কতটা গুরুত্বপূর্ণ কাজ, যত লোক সংখ্যা বেশি হবে তত কি মন্ত্রীর চাপ বেশি, তাই তো? হ্যাঁ, কিন্তু যত ছোট জায়গা হবে তত মন্ত্রীর চাপ কম থাকবে, কারণ কি জনসংখ্যা কম, প্রবলেম কম, ঠিক আছে? সেরকমই আমাদের ব্রহ্মাণ্ডের যা সাইজ, সেই অনুযায়ী ভগবান নির্ধারিত করলেন যে আমাদের ব্রহ্মাণ্ডে ব্রহ্মার মাথা সংখ্যা হবে 4টে। 4টে, কারণ কি প্রচুর চিন্তা রাখতে হয় ব্রহ্মার মাথায়, প্রচুর চিন্তা। পুরো সৃষ্টি জিনিসটাই কিন্তু জাগতিক ভাবে এই জড় জগতে কিন্তু ব্রহ্মা সামলাচ্ছে, তাই না? ব্রহ্মা সামলাচ্ছে তো। হ্যাঁ, সৃষ্টিকর্তাকে ব্রহ্মা, পালন কর্তাকে শ্রী বিষ্ণু, সংহার কর্তাকে রুদ্র, শিব। হ্যাঁ, তাই না? কাজেই আমাদের ব্রহ্মাণ্ডের সাইজ অনুযায়ী ব্রহ্মার মাথা হলো 4টে। তোমরা কি জানো ব্রহ্মার মাথা কত অবধি হতে পারে? একবার হয়েছে কি, তাহলে শোনো। আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মা একবার গেছেন ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে, একদম গোলকধাম। এবার গোলকধামের দ্বারপাল তো তাকে ঢুকতে দিচ্ছেন না, কারণ ভগবানের সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ করার ক্ষমতা কারণ নেই। ব্রহ্মাও তো জীবতত্ত্ব, অবশ্যই জীবতত্ত্ব, তাই না? এই জড় ব্রহ্মাণ্ডে উনি
হ্যাঁ, এই জড় ব্রহ্মাণ্ডের একদম উচ্চতম লোক, অর্থাৎ সত্যলোক বা ব্রহ্মলোকে ব্রহ্মার অবস্থান। কিন্তু উনি তো এই জড় ব্রহ্মাণ্ডে, উনি প্রথম জীব, কাজেই জীবতত্ত্ব। কাজেই ভগবানের ইচ্ছা ব্যতীত তো কোনো জীব হঠাৎ করে গীতার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন না। তো দ্বারপালের কাছে ব্রহ্মা মেসেজ দিল, সেই দ্বারপাল তখন মেসেজ নিয়ে ভগবানের কাছে গেল। ভগবানকে বললেন, প্রভু আপনার সঙ্গে দেখা করতে এসেছে। কে? বলছে ব্রহ্মা। ব্রহ্মা। ভগবান তখন কি উত্তর দিলে জানেন? কি উত্তর দিলেন ভগবান? ভগবান তখন বললেন, কোন ব্রহ্মা? এই কথাটা শুনে দ্বারপাল এই প্রশ্নটা নিয়েই আবার গেলেন কোথায়? ব্রহ্মার কাছে। আপনি কোন ব্রহ্মা? ব্রহ্মা তো অবাক, ব্যাপারটা কি? কোন ব্রহ্মা মানে? আমি ব্রহ্মা? মানে ব্রহ্মার অত্যন্ত একটা অহংকার ছিল। আমার ব্রহ্মাণ্ডে আমি ব্রহ্মা, আমি সব কিছু, আমি হত্যাকর্তা বিধাতা, আমি সমস্ত জীব সৃষ্টি করেছি, আমার ছেলে পিলে নাতি নাতনিদেরাই সব বংশ বিস্তার করে আজকে এত বড় ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে। হ্যাঁ, তখন বললেন, এ আবার কি প্রশ্ন? তুমি দ্বারপালকে প্রশ্ন করতে ব্রহ্মা উল্টো, এ আবার কিরকম প্রশ্ন? কোন ব্রহ্মা? তখন বলছে, আমি প্রশ্ন করিনি, ভগবান বলেছেন আপনি কোন ব্রহ্মা। ও বলছে, তিনি আবার কি করছেন? কি আছে? দ্বারপাল দেখলো একটু, ব্রহ্মার কাছেও তো অ্যান্সার নেই যে কোন ব্রহ্মা। তখন উনি দ্বারপাল গেলেন আবার ভগবানের কাছে, গিয়ে বলছেন, "ও, উনি বলতে পারছেন না উনি কোন ব্রহ্মা।" তখন বলছে, "ও।" তখন ভগবান বললেন, আচ্ছা উনি ছয় মাথাওয়ালা? তখন বলছে, চার মাথাওয়ালা। ও, চার মাথাওয়ালা ব্রহ্মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডাক। এবার ডেকে আনলেন, ব্রহ্মা ঢুকলেন, আসলেন, আসলে কি ব্যাপার জিজ্ঞেস করলেন বলে। ব্রহ্মার কথা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ফেরার পথে, তবু একটা কথা বলবো যদি কিছু মনে না করেন। হ্যাঁ, অবশ্যই বলুন। বলছি যে আমি তো ব্রহ্মা, আমি তো আপনার সৃষ্টি লীলায়, আপনার আপনারই নির্দেশে আমি সৃষ্টি করছি, জীব সৃষ্টি করছি, কতটা গুরুত্বপূর্ণ পদে আপনি রেখেছেন। হ্যাঁ জানি, আপনারই কৃপা। ওই মুখে কৃপা বলছি ঠিকই, কিন্তু মনে একটা অহংভাব রয়ে গেছে ব্রহ্ম। হ্যাঁ জানি আপনারই কৃপা, তাও মানে আমি একটা উচ্চ পদে, আমি একটা আধিকারিক। হ্যাঁ, আমাকে আপনি চিনতে পারছেন না, এটা হয় এরকম একটা ব্যাপার আছে। তখন ভগবান বললেন, ও হো 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 হো। ভগবান হাসতেন, হা হা হা, এই ব্যাপার। ও আচ্ছা আচ্ছা, এতে কষ্ট পাওয়ার কিছু নেই। আসলে আমার তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আমরা যখন জয়ধ্বনি দিই তখন কি বলি? ভগবানকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এই অনন্ত ব্রহ্মাণ্ড, কত ব্রহ্মাণ্ডের কত বড় বড় সাইজ। এবং জানো ব্রহ্মা, ও ব্রহ্মাজি জানেন, এক একটা ব্রহ্মাণ্ড এমনও আছে সেই ব্রহ্মার কোটি মাথা, কোটি মাথা, কোটি মাথা, লক্ষ মাথা, সহস্র মাথার ব্রহ্মাও আছেন। ওই দেখো স্বপ্নলীলায় মাথা ঘুরছে, ব্রহ্মার মাথার কথা শুনে স্বপ্নলীলায় মাথা ঘুরছে, বোঝো? তো এই হচ্ছে পরিস্থিতি। তার মানে সেই তুলনায় তখন ব্রহ্মা ভাবলেন, আমাদের ব্রহ্মা ভাবলেন, ও তাহলে তো আমি যে ব্রহ্মাণ্ডে আছি সেটা তো বড়ই পুচকি। কারণ শত কোটি মাথার যদি ব্রহ্মা থাকতে পারে, তাহলে আমার তো মোটে, আবার একটু গুনে নিল, আমার তো মোটে চারখানা মাথা। ও তাহলে তো আমি তো একটা পুচকি দায়িত্ব পেয়েছি। হায় হায়, কি নিয়ে যে বারবার আসি ভগবানের কাছে, আর একটা করে দর্প চূর্ণ হয়। কি নিয়ে যে এত আমার দর্প, এত অহংকার, এত দাম্ভিকতা, বুঝি না বাপু। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। ব্রহ্মার মাথা, এই ব্রহ্মাণ্ডে ব্রহ্মার মাথা চারটে কেন? ভগবানের ইচ্ছায়। যার যত ওয়ার্ক প্রেশার, সেই অনুযায়ী তাকে তত বেশি মাথা খাটাতে হয়। তাহলে এই ব্রহ্মাণ্ডের ওয়ার্ক প্রেশার অনুযায়ী ভগবান এই ব্রহ্মাকে কি দিয়েছেন? চারটে মাথা দিয়েছেন। তাহলে এরকম কত ব্রহ্মাণ্ড আছে, আর এক একটা ব্রহ্মাণ্ডের যেগুলো আরো বিশাল 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 আয়তন, তাহলে বুঝতেই পারছো সেখানকার কত শত মাথা সেই ব্রহ্মার, প্রচুর ওয়ার্ক প্রেশার, প্রচুর ওয়ার্ক লোড। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার।
তাহলে স্বপ্ননীল আজকে প্রশ্নটা করলে বলে আমরা আজকের আরেকটা কথা জানতে পারলাম। হরি বল। থ্যাংক ইউ স্বপ্ননীল। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? পূর্ণিমালা একটু নাচ টাচও দেখিয়ে নিল, ভেরি গুড, বেশ সুন্দর একটা রিক্রিয়েশন চলছে আমাদের ক্লাসের মধ্যেই, দারুণ চলছে। চলো তাহলে আজকে আমাদের এখানেই আমরা ক্লাস শেষ করছি। আমরা বৈষ্ণব প্রণাম করব, সবাই আমরা বৈষ্ণব নিজেরা নিজে লিড হয়ে, ঠিক আছে? বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय। निताय गौर ब्रह्मानंदे। हरि हरि बोल। हरे कृष्ण। ऑल ग्लोरीज टू द assembled devotee। हरे कृष्ण। माता जी की जय।